মানুষ মৃত্যুবরণ করলে মৃত্যুর সময় মানুষের কোনো যন্ত্রণা সহ্য করতে হয় না। কবরের মধ্যে যাওয়ার পরে মনে হয় আমাদের অনেক রকমের যন্ত্রণা শুরু হয়ে যায়, এমন চিন্তাধারা আমাদের মধ্যে আছে। একজন জালেম ব্যক্তির যখন দুনিয়াতে মৃত্যু হয়, মৃত্যুর যখন মালাকুল মাউত তার কাছে চলে আসে, জাহান্নাম থেকে আযাবের ফেরেশতারা সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে। মালাকুল মাউত যখন একজন মানুষের রূহটাকে কবজ করার জন্য চলে আসে, এতটা পরিমাণ ভয়ঙ্কর এবং বিষাক্তকর চেহারা তার ধারণ করা হয়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলছি, চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে যায়, এই মানুষটার রূহটা যখন তার কাছ থেকে বের করবে, তার আগে এই মালাকুল মাউতকে দেখার পরে তারা বারবার একের পরে এক ছটফট করতে থাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন ব্যক্তির কাছে মালাকুল মাউত চলে আসে, এই ব্যক্তি বারবার শুধু আকুতি করে, আল্লাহ, দুনিয়াতে চলার পথে, দুনিয়াতে ঘোরাফেরা করতে করতে কত অন্যায় কাজ করেছি, কত নিজের প্রতি নিজে জুলুম করেছি আমি নিজেও জানি না। সারাদিন অন্যায়ের সঙ্গে জড়িত হয়েছিলাম, সারাদিন ঘুষের সঙ্গে জড়িত ছিলাম, সারাদিন অশ্লীলতার সঙ্গে জড়িত হয়েছিলাম। ওগো আল্লাহ, তোমার কাছে আমি অনুরোধ করছি গো মাবুদ রে, ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, আজকে মালাকুল মাউতের হাত থেকে যদি তুমি আমাকে রক্ষা করো, আর কিছুটা দিন যদি তুমি আমাকে সুযোগ দিয়ে দাও আল্লাহ, আজকের পর থেকে আর কোনোদিন এমন খারাপ কাজ করব না, আজকের পর থেকে সারাটা জীবন আমি ভালো কাজ করে যাব। আল্লাহ বলছেন, এটা হচ্ছে 1 নাম্বার ধোঁকাবাজ। বলেন নাউজুবিল্লাহ। মালাকুল মাউত যখন আমাদের কাছে চলে আসবে, এমন ভাবে ছটফট করতে থাকবে, এমন ভাবে ছটফট করতে থাকবে, একের পরে এক পাগল করা হয়ে যাবে, বারবার আল্লাহর কাছে আকুতি মিনতি করবে, আল্লাহ, মৃত্যু থেকে আমাকে কিছুদিনের জন্য হলেও তুমি হেফাজত করো গো মাবুদ, আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করব না, কোনোদিন কোনো অশ্লীলতার সঙ্গে যুক্ত হব না। এমন চিন্তা ভাবনা, বলেন তো, মালাকুল মাউত কাছে আসলে আপনি যতই আকুতি মিনতি করেন, বিন্দু পরিমাণ কি কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে? আপনার তখন কোনো উপায় থাকবে না। মালাকুল মাউত চলে আসছে, জাহান্নাম থেকে আপনার জন্য জাহান্নামের আগুন দিয়ে পুরানো কিছু বস্তা ছালা আপনার কাছে নিয়ে চলে আসা হবে। আসার পরে আপনার রূহটাকে যখন আপনার শরীর থেকে যখন বের করা হবে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী জানিয়ে দিয়েছেন কেমন কষ্ট হবে। আপনার একটু চিন্তা করে দেখেন, শরীরের প্রত্যেকটা পশম দিয়ে যদি আপনার কাঁটা বের হয়, যতটা পরিমাণ আপনার কষ্ট হবে, মালাকুল মাউত যখন আপনার রূহটাকে টেনে বের করবে, তার চাইতে অনেক অনেক গুণ কষ্ট হবে যখন মালাকুল মাউত আপনার কাছ থেকে রূহটাকে বের করে নিবে। এতটা পরিমাণ কঠিন অবস্থা হয়ে যাবে। মালাকুল মাউত আপনার রূহটাকে বের করে নিবে, আসমানের দিকে যখন আল্লাহর কাছে যখন আপনার রূহটাকে নিয়ে যেতে লাগবে, অনেক ফেরেশতারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, কার কোন হতভাগা আত্মা নিয়ে যাচ্ছ আজকে আল্লাহর কাছে? সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়ে বলবে, অমুকের পুত্র, অমুকের কন্যা, অমুকের লাশটার তার আত্মাগুলো আমি আজকে নিয়ে যাচ্ছি। আল্লাহর কাছে যাওয়ার আগে প্রথম আসমানে দরজা বন্ধ করে দিয়ে বলবে, এর রূহটাকে এমন কারো কাছে রাখো যেই জায়গাতে জাহান্নামী ব্যক্তিদের রূহ রাখা হয়, সেই জায়গাতে রেখে দাও। বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে মৃত্যুর কষ্ট আমাদের হবে। আর একজন মুমিন ব্যক্তির যখন মৃত্যু হবে, মুমিন ব্যক্তির কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, এই ব্যক্তিটার কেমন কঠিন অবস্থা হবে একটু দেখেন। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত অনেকগুলো ফেরেশতাদেরকে নিয়ে সেই জায়গাতে এসে হাজির হয়ে যাবে। মুমিন ব্যক্তির মৃত্যুটা কতটা পরিমাণ সহজ হবে, একটু কান খাড়া করে ভালো করে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করেন, দেখেন।
মালাকুল মউত যখন আপনার কাছে চলে আসবে, ডানে এতটা পরিমাণ ফেরেশতা থাকবে, বামে এতটা পরিমাণ ফেরেশতা থাকবে, আপনার উপরে এতটা পরিমাণ ফেরেশতা থাকবে, নিচে এতটা পরিমাণ ফেরেশতা থাকবে। আপনি এখান থেকে যদি দৃষ্টি নিক্ষেপ করেন, আপনার নজর যদি বেড়া শহর পর্যন্ত চলে যায়, যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি চলে যাবে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আসমান থেকে জান্নাতের রহমতের ফেরেশতা ততগুলো এসে আপনার মৃত্যুর জন্য পাহারা দেবে, যাতে আপনার কষ্ট না হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আমরা কি ইমানের হালতে মৃত্যু চাই নাকি জালেম হয়ে মৃত্যু চাই? জোরে বলেন, কি অবস্থায় মৃত্যু চাই? ইমান অবস্থায় মৃত্যু চাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন মুমিন অবস্থায় মৃত্যু দান করে, পড়ি আমিন। আমার ভাইয়েরা, এই মুমিন ব্যক্তির আত্মাটাকে যখন, তার শরীর থেকে যখন রূহটাকে বের করা হবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই মুমিন ব্যক্তির রূহটাকে যখন তার শরীর থেকে বের করে নেওয়া হবে, একটা পাতিল থেকে যদি পানি ঢেলে ফেলা হয়, যতটা পরিমাণ সহজে তার ভিতর থেকে পানিগুলো বের হয়ে যায়, একজন মুমিনের রূহটা যখন তার শরীর থেকে বের করা হবে, তার চাইতে অনেক অনেক গুণ সহজেই তার শরীর থেকে রূহটা বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এতটা পরিমাণ সহজে তার মৃত্যু হবে। আসমানের দিকে যখন তার রূহটাকে নিয়ে যাবে, ফেরেশতারা একের পরে এক সালাম দিতে থাকবে, কোন সৌভাগ্যবান ব্যক্তির রূহ তোমরা নিয়ে এসেছো, কোন সৌভাগ্যবান ব্যক্তির রূহ তোমরা নিয়ে এসেছো। আল্লাহর কাছে যখন নিয়ে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিবে, এই রূহটাকে তোমরা এমন জায়গাতে রাখো যেই জায়গাতে জান্নাতে মানুষদের রূহটাকে রাখা হয়, সেই জায়গাতে রেখে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এমন মৃত্যু চাই নাকি জালেম হয়ে মরতে চাই? কি জালেম হয়ে মরতে চাই? তাহলে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবেন, তাহলে কবরেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি, পরশেষে যে আপনি সর্বশেষ আল্লাহর জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের হয়ে গেল। কবরের মধ্যে যখন আপনি আমি চলে যাব, কবরের মধ্যে আমাদের কি এমন অবস্থা হবে একটু চিন্তা করে দেখি, কবরের মধ্যে আমাদের অবস্থাটা কেমন হবে। কবরের মধ্যে যখন আমরা চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা এসে যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নেতা দুনিয়াতে কে ছিল, এমন প্রশ্ন যদি আমাদেরকে সেই দিন করা হয়, সবগুলোর যদি আমি জবাব সঠিকভাবে দিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গাতে এমন ভাবে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের সঙ্গে কবরের লাইন করে দিবেন, কবরটাকে এত বড় প্রশস্ত করে দিবেন, কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রশান্তিময় ঘুমের মধ্যে রেখে দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার পরে যতটা পরিমাণ সুশান্তিতে ঘুম পারে, কোনো টেনশন থাকে না, তার চাইতে অনেক অনেক গুণ বেশি কবরের মধ্যে শান্তিতে থাকবে। যখন ইসরাফিল যখন বাঁশিতে ফুৎকার দিবে, তার যখন ঘুমটা ভেঙে যাবে, তখন তাকে এত সুন্দরভাবে ঘুম থেকে ডাকা হবে, তিনি মনে করবে আসলে আমি শ্বশুর বাড়িতে আছি, তার চাইতে বেশি তৃপ্তি লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর একজন জালেম যখন মৃত্যুবরণ করবে, এই ব্যক্তিকে যে যখন জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নেতাকে, এমন প্রশ্ন যখন তাকে করা হবে, সঙ্গে সঙ্গে তিনি জবাব দিতে না পেরে এমন ভাবে তিনি যখন চুপ হয়ে থাকবেন, যখন জবাব দিতে পারবেন না, তখন ফেরেশতাগুলো, যেই ফেরেশতাগুলো তাকে আযাবের শাস্তি দিবে, তারা চোখে দেখে না, কানে শোনে না, একের পরে এক তাকে মারতে থাকবে, আঘাত করতে থাকবে, এমন ভাবে তাকে জাহান্নামের একটা পাটি বিছানা তার শরীরের নিচে সেখানে শোয়ার জন্য বিছিয়ে দেওয়া হবে, আগুনে পোড়ানো লোহার হেলমেট তাকে পরে দেওয়া হবে। শুধু তাই নয়, তার শরীরটার মধ্যে যে পোশাকটা পরে দেওয়া হবে, সেটাও হবে জ্বলন্ত পোশাক। আর যদি দুনিয়ার জিন্দেগিতে আপনি যদি নামাজ না পড়েন, আপনাকে যে সাপটা এসে সেখানে দংশন করবে, এই সাপটা যদি একটা সবল মারে, আপনি সেটার যন্ত্রণা ভুলতে ভুলতে আপনার কয়েক হাজার বছর চলে যেতে পারে। এতটা পরিমাণ কঠিন অবস্থা হবে কবরের জিন্দেগিটা। আপনার যদি দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল না হয়, কবরের এই পাশ থেকে এই পাশে আপনাকে এমন ভাবে ধাক্কা দিবে, ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, এমন ভাবে ধাক্কা দিবে, কবরের মধ্যে আপনি যন্ত্রণা সহ্য করতে পারবেন না।
এই পাশের হার আপনার এই দিকে চলে আসবে, এই পাশের হার এই দিকে চলে যাবে। সেই দিন আপনার কোনো বিন্দু পরিমাণ কোনো কিছু কাজে লাগবে না। আমার ভাইরা, আপনাদেরকে মনোযোগ দিয়ে একটু ভালো করে চিন্তা করে দেখেন, দুনিয়াতে আপনি এত হাজার লক্ষ কোটি টাকা ইনকাম করছেন, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য আপনি এত হাজার লক্ষ কোটি টাকা ইনকাম করেন অবৈধ রাস্তাকে বেছে নিয়ে, সারাদিন আপনার নামাজ নাই, রোজা নাই, সারাদিন সুদের টাকা গুনে আপনি বাড়িতে এসে আপনার স্ত্রীকে খুশি রাখেন। একটা বার চিন্তা করে দেখেন তো, আপনার যদি চোখটা এখনই বন্ধ হয়ে যায়, মৃত্যু যদি আপনার এখনই হয়ে যায়, মালাকুল মউত যদি আপনার কাছে চলে আসে, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, আপনার কোনো কিছু কাজে লাগবে না। মালাকুল মউতকে যদি আপনি 2-1 কোটি টাকা দেন, বলেন তো মালাকুল মউত আপনার জীবন ছেড়ে দিবে নাকি? কথা বলেন, ছেড়ে দিবে? মালাকুল মউতকে আপনি যতই বোঝান না কেন, বিন্দু পরিমাণ আপনার কোনো কাজে লাগবে না। শুধু তাই নয়, একটা চিন্তা করে দেখেন, নওগাঁতে আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একদিন তার আব্বা মারা গিয়েছে, রাত্রিবেলা আমাকে ফোন দিয়েছে, তার বাবার লাশটাকে দাফন কাফন করবে। রাত্রিবেলা যাওয়ার পরে দেখলাম লাশটাকে কত সুন্দর করে রাত্রিবেলা ধৌত করা হলো, কাফনের কাপড় সুন্দর করে পরিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এই লাশটাকে খাটলির উপরে রেখে দিলেন। কিছুক্ষণ পরে আকাশে একটু মেঘলা যুক্ত হয়ে গিয়েছে, বৃষ্টি আসতে পারে। এমন সময় যখন বৃষ্টি চলে আসবে, এমন একটা আশঙ্কা হয়। আমি নিজে বললাম, তার মা এবং সন্তান দুইজনকে ডেকে বললাম যে, আন্টি, আপনার স্বামীর লাশটাকে দ্রুত আপনি বাড়িতে উঠান, নইলে বৃষ্টি আসলে ভিজে যাবে। 3 তলা বাড়ি ছিল তাদের। সঙ্গে সঙ্গে বলছে, 3 তলা বাড়িতে অনেক রকমের ভাড়াটিয়া আছে, বাড়ির মধ্যে যদি লাশটাকে উঠাই, এই ভাড়াটিয়াগুলো নাও থাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ বলতেছেন? আপনিই টাকা ইনকাম করলেন, আপনিই বাড়ি করলেন, আপনিই গাড়ি করলেন, সবকিছু আপনিই করলেন আপনার সন্তান এবং স্ত্রীর জন্য। কিন্তু দিন শেষে এসে ওই সন্তান, ওই স্ত্রী বলছে যে বাড়িতে লাশটাকে যদি উঠানো হয়, তার ভাড়াটিয়াগুলো তো চলে যাবে। তাহলে কিসের ইনকাম আপনার কাজে লাগলো বলে? সামান্য দুনিয়াতে আপনাকে টাকা পয়সা, সামান্য লাশটা বাড়িতে রাখতে পারছেন না। এখন আমার নাম সাকিব রয়েছে, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনারা আমাকে প্রধান বক্তা বলবেন না, সাকিব বলো, আপনি আমাদেরকে ডাকবেন না, বলবেন লাশ ওটা। মৃত্যুর পরে আপনার হাজার লক্ষ কোটি টাকা থাকতে পারে, কিন্তু চোখটা যদি আপনার এখনই বন্ধ হয়ে যায়, কেউ আপনার কাজে লাগবে না, কেউ আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে না। কবরের মধ্যে যখন আপনার লাশটাকে ঢুকানোর আগে আপনার স্ত্রী, আপনার সন্তান ইমাম সাহেবকে গিয়ে বলবে, ইমাম সাহেব, লাশটাকে দ্রুত কবরে রাখার ব্যবস্থা করেন। যতক্ষণ বাইরে রাখবে ততক্ষণ আমার বাবার আত্মা মনে হয় কষ্ট পাবে, দ্রুত লাশটাকে কবরে রাখার ব্যবস্থা করেন। তাহলে আপনি দুনিয়াতে কিসের এমন অহংকার দেখান, কিসের টাকা পয়সা ইনকামের জন্য পাগল হয়ে গেছেন, কিসের জন্য আপনার 2 তলা 5 তলা 10 তলা বাড়ি করতে হবে, কিসের জন্য আপনার সন্তানকে আপনার এত লক্ষ কোটি টাকা ইনকাম করানো শেখাতে হবে, কিসের জন্য আপনার সন্তানকে সারাদিন কোরআন বাদ দিয়ে সায়েন্সের সাবজেক্ট পড়ানোর জন্য 5,000 10,000 টাকা খরচ করতে হবে, কেন আপনার স্ত্রীকে বেপরদা অবস্থায় আপনি বাড়ি থেকে ছেড়ে দিয়েছেন? আপনি হয়তো বা আপনার অহংকারটাকে জাহির করছেন, কিন্তু একটা বারের জন্য চিন্তা করে দেখেন। আপনাকে আমি আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। মৃত্যু যদি আপনার এখনই হয়ে যায়, দুনিয়াতে আপনি হাজার লক্ষ কোটি টাকা ইনকাম করেছেন, কয়েক বিঘা আপনি জমি কিনেছেন, কিন্তু তার আগে আপনি হারাম পথে টাকা পয়সা ইনকাম করেছেন। সারা জীবন হারাম পথে টাকা পয়সা ইনকাম করলেন, করার পরে সেই টাকা দিয়ে আপনি 20 বিঘা 30 বিঘা জমি কিনেছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, মনোযোগ সহকারে শুনে বলেন, আপনি সারা জীবন হারাম পথে ইনকাম করার পরে 10 বিঘা 20 বিঘা জমি আপনি কিনলেন। আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী এবং সন্তানকে যদি ডেকে বোঝানো হয়, তোমার বাবা এত লক্ষ কোটি টাকা হারাম পথ থেকে ইনকাম করেছে, এই টাকাগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, বলেন তো এমন কোন স্ত্রী এবং সন্তান আছে নাকি এইগুলো আল্লাহর রাস্তায় দান করবে? কথা বলেন, দান করবে? আপনার এলাকাও করবে না? তাহলে আপনি কেন এত টাকা পয়সা নিয়ে পাগল পারা হয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা
হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ প্রাচুর্যের নেশায় এতটা পরিমাণ পাগল হয়ে গেছে, প্রাচুর্যের নেশায় তারা এতটা পরিমাণ পাগল হয়ে গেছে যে কবরে না যাওয়া পর্যন্ত এদের লোভ লালসা বিন্দু পরিমাণ এগুলো কমবে না। আপনার লোভ আপনি কমাতে পারবেন না। আমাদের কেন জানি আজকে মৃত্যুর ভয়টা পর্যন্ত আসে না। কালকে আমার মৃত্যুবরণ করতে হবে। মসজিদে ইমাম সাহেব প্রত্যেকটা দিন, প্রত্যেক জুমার দিনে এত সুন্দর করে বুঝায় মৃত্যু আমার 2 দিন পরেই হতে পারে, কিন্তু আমার মনে কেন জানি এই ধরনের ভয় আসে না। কেন ভয় আসে না একটাবার চিন্তা করে দেখেন তো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরটাকে কেন জানি মোহর মেরে দিয়েছে কিনা একটাবার চিন্তা করে দেখেন। আপনাকে মৃত্যু বোঝানো হয়, জাহান্নামের শাস্তি বোঝানো হয়, আপনি বুঝতে পারেন না। এমনকি আমাদেরকে সারাদিন মৃত্যু সম্পর্কে বোঝানো হয়। কবরের পাশে বিশ্বনবী মাঝে মাঝে যেতেন, যাতে করে কবরের পাশে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, আর মৃত্যুর কথা স্মরণ হলে হারাম কাজগুলো ছেড়ে দেব। কিন্তু আমাদের সমাজে এমন অবস্থা আছে, মানুষ মৃত্যুবরণ করা মাত্র লাশটাকে দাফন করার জন্য কবর খনন করে। ওই কবরটা যেই ব্যক্তি খুঁড়তেছে ওই বিড়ি ধরায় কবর খোঁড়ে। এমন লোক সমাজে আছে না নাই? আছে। আমার এলাকায় একজনকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি অনেক সওয়াবের কাজ করেন, আসলে মৃত মানুষকে ধৌত করানো এবং কবর খনন করা এটা অনেক সওয়াবের কাজ। ওকে আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনি এত পরিমাণ কবর খনন করেন, আপনি নামাজ পড়েন না কেন? বলতেছে হুজুর কেন জানি মনে নামাজের চিন্তায় আসে না, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছে, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? আপনি নামাজ পড়েন, আপনার কিসের ইমান থাকে? প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ে না, কিচ্ছু নাই, কবর খনন করতেছে, সেই জায়গাতে পর্যন্ত বিড়ি ধরে কবর খনন করে। চিন্তা করা যায় কি অবস্থা আমাদের। শুধু তাই নয়, এমনও লক্ষ্য করেছি আমি ঘটনাগুলো, একটা মানুষকে দাফন কাফন করার জন্য সকলে আবেগে আপ্লুত হয়ে যায়, আর কবরটাকে খনন করতেছে, পাশে সুন্দর করে হিন্দি গান লাগায় কবর খনন করে। একজনকে যে জিজ্ঞাসা করলাম, ভাই কবর খনন করতেছেন পাশে হিন্দি গান কেন? বলতেছে হুজুর কবর খনন করতে করতে বিরক্ত লেগে যায়, গান শুনলে অন্তরে আমি আনন্দ পাই। এমনও শয়তান মার্কা লোক সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আপনার কাছে পা ধরে অনুরোধ করছে, আপনি অনেক সওয়াবের কাজ করতেছেন, কিন্তু এই কাজটা আপনি কেন করতে যাচ্ছেন? আমার ভাইয়েরা, আমাদের কেন জানি মৃত্যুর ভয় আসে না, কেন জানি কবরে যেতে হবে এমন চিন্তা আমাদের অন্তরে বিন্দু পরিমাণ আসে না। কেন আসে না? কেন আসে না একটাবার চিন্তা করে দেখেন। আপনি এখন চিন্তা করে আছেন আমার মৃত্যু এখান থেকে 2 মাস 6 মাস 1 বছর পর আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে আমি ঠিকই তওবা করে নেব, এমন চিন্তা আমাদের অন্তরে থাকতে পারে। আপনার বাড়ির পাশে যে কবরস্থান আছে সেই জায়গাতে গিয়ে আপনি 5টা মিনিটের জন্য নীরব হয়ে যান। 5টা মিনিটের জন্য আপনি চোখটা বন্ধ করে দেন। দেওয়ার পরে একটাবার চিন্তা করে দেখেন আপনার চাচা ওই কবরের মধ্যে শুয়ে আছে, আপনার আত্মীয় স্বজন ওই কবরের মধ্যে শুয়ে আছে, আপনার পাড়া প্রতিবেশী কবরের মধ্যে শুয়ে আছে। তাদেরও চিন্তা ছিল আমি 2 তলা বাড়ি করব, সন্তানকে মানুষ করব, এত হাজার টাকা ইনকাম করব, এমন প্রস্তুতি নেওয়ার পরে তওবা করে মৃত্যুবরণ করব। কিন্তু আপনার বাড়ির পাশে যে সকল কবরে মানুষগুলো শুয়ে রয়েছে এই সকল মানুষগুলোরও চিন্তা একই ছিল, কিন্তু মৃত্যু আসার আগ পর্যন্ত মানুষের প্রস্তুতি কখনো সমাধান শেষ হয় না। কথা কোন ঠিক কিনা? তাদেরও অনেক চিন্তা ভাবনা ছিল যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করে তারপরে মৃত্যুবরণ করবে। কিন্তু বলেন মৃত্যু আপনাকে জানিয়ে আসবে? কথা বলেন জানিয়ে আসবে? মৃত্যু আপনাকে জানিয়ে আসবে না। প্রিয় ভাইরা আমার, মৃত্যু যখন আমাদের সামনে চলে আসবে আমাদের কোনো প্রস্তুতি নেওয়ার আর তখন কোনো সুযোগ থাকে না। মৃত্যু মানুষের যতটা পরিমাণ কঠিন হয় তার চাইতে কবরের আযাব অনেক গুণ বেশি কঠিন। কবরের আযাব যত গুণ কঠিন তার চাইতে কিয়ামতের ময়দান অনেক অনেক গুণ বেশি কঠিন। কিয়ামতের ময়দান যতটা পরিমাণ কঠিন তার চাইতে জাহান্নামের আযাব অনেক অনেক গুণ বেশি কঠিন। কিয়ামতের ময়দান এত সামান্য কোনো বিষয় নয়।
কিয়ামতের ময়দানে দুনিয়াতে আপনি পুঙ্খানু হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবে। দুনিয়ার জিন্দেগিতে আপনি সকালে কোন কাজ করেছেন, দুপুর বেলায় আপনি কোন কাজ করলেন, সারাদিন নামাজ পড়েন নাই, সারাদিন আপনি রোজা করেন নাই, সারাদিন আপনি ইসলামের পথে চলেন নাই, আপনার জীবনটাকে আপনি ইসলামের জন্য ব্যয় করেন নাই। প্রত্যেকটা হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুঙ্খানু আল্লাহ পাক আপনাকে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এতটা পরিমাণ কঠিন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভিডিও ফুটেজের মাধ্যমে প্রত্যেকটা সেকেন্ডের ভালো কাজ এবং মন্দ কাজ দুইটাই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবে। আপনি দুনিয়াতে সারাদিন হারাম কাজ করেছেন, ল্যাপের মধ্যে ঢুকে আপনি অশ্লীল ভিডিও দেখেছেন, ঘরের মধ্যে আপনি সারাদিন আপনি হারাম কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সকালবেলা আপনি কাউকে না দেখিয়ে গোপনে গিয়ে মানুষের জমির আল ঠেলে আপনি জমিগুলো দখল করে নিয়েছেন, আপনি মনে করে নিয়েছেন কেউ আপনাকে দেখছে না। বলেন তো, পৃথিবীর কোনো মানুষ যদি দেখতে না পায়, সেটা দেখতে পায় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ ভিডিও ফুটেজের মাধ্যমে ওটাও আপনাকে দেখাবে। এতটা পরিমাণ ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দান, এতটা পরিমাণ কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। মানুষ একটা নেকির জন্য যখন ছটফট করতে থাকবে, মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, দুনিয়াতে সামান্য এত হাজার লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। রোদের মধ্যে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেই জায়গাতে রোদের মধ্যে আমরা সামান্য কিছু সময় দাঁড়িয়ে থাকতে পারি না, কারণ রোদের মধ্যে থাকতে গেলে আমাকে গা ঘেমে গরমে অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপরে সূর্যটাকে যখন নিয়ে চলে আসবে, এই সময়টা মানুষ কাঁপতে কাঁপতে মানুষের শরীর থেকে এমন পরিমাণ ঘাম ঝরতে থাকবে, মানুষের মগজগুলো গলতে গলতে সেই জায়গাতে বিগলিত হয়ে ঘেমে ঘেমে রক্তের মতো গলে গলে পড়ে যেতে থাকবে। মানুষগুলো কিয়ামতের ময়দানে এতটা পরিমাণ কঠিন অবস্থা হয়ে যাবে, একটা নেকির অভাবে সন্তান দৌড়ে চলে যাবে, তার ভাইয়ের কাছে দৌড়ে চলে যাবে, যাওয়ার পরে ভাইকে ডেকে বলবে, ভাই গো, দুনিয়াতে এত কষ্ট করে একসঙ্গে থেকেছি, আমাকে এতটা পরিমাণ ভালোবেসেছো, আজকে একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, দয়া করে তুমি আমাকে একটা নেকি দাও। সঙ্গে সঙ্গে ভাই বলবে, কে আমি তোমাকে চিনতে পর্যন্ত পারলাম না। সঙ্গে সঙ্গে দৌড় মেরে চলে যাবে তার বাবার কাছে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না, দুনিয়াতে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, এত কষ্ট করে আমাকে মানুষ করেছো, নিজে খেয়ে না খেয়ে আমাকে তুমি মানুষ করেছো, আজকে একটা নেকির কারণে কেন জানি আমি জান্নাতে যেতে পারছি না গো বাবা। ও বাবা, তুমি আমাকে যদি একটা নেকি দাও আমি জান্নাতে যেতে পারবো। বাবা সঙ্গে সঙ্গে ডেকে বলবে, কে আমি তোমাকে এখন পর্যন্ত চিনতেই পর্যন্ত পারলাম না। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি দৌড় মেরে চলে যাবে তার জনম দুঃখিনী মায়ের কাছে, মাকে গিয়ে ডেকে বলবে, মা গো, একটা নেকির কারণে আমি আজকে জান্নাতে যেতে পারছি না, আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না। মা, দুনিয়াতে 10টা মাস আমাকে গর্ভধারণ করেছো, এত কষ্ট করে নিজে না খেয়ে আমাকে লালন পালন করেছো, ছোট্ট বয়সে নিজে না ঘুমিয়ে আমাকে ঘুমিয়ে এত কত সুন্দর করে আমাকে লালন পালন করেছো গো মা, আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না, মা গো, তুমি আমাকে একটা নেকি দাও। সঙ্গে সঙ্গে বলবে, কে আমি তোমাকে চিনতে পর্যন্ত পারলাম না। কিয়ামতের ময়দানে এতটা পরিমাণ ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে চিনতে পারবে না, সন্তান স্ত্রীকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কাউকে চিনতে পারবে না। কিয়ামতের ময়দান এতটা পরিমাণ কিয়ামতের ময়দান ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কিয়ামতের এই ভয়াবহতা থেকে রক্ষা করুক পড়ে আমিন। কিয়ামতের ময়দান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আরশের ছায়ার নিচে জায়গা দান করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।